ঘরে থাকা শুধুমাত্র কাঁচা আলু আর আটা দিয়ে যে এত সুন্দর লেয়ার পরোটা তৈরি করা যায় সেটা আজকে রেসিপিতে শেয়ার করতে চলেছি। আর এইভাবে পরোটা বানিয়ে খেলে ময়দা দিয়ে পরোটা খাওয়া ভুলেই যাবে। আমরা অনেকেই কিন্তু সবসময় একটু হেলদি খাবার খেতে পছন্দ করি, তাই ঘরে থাকা আটার কাঁচা আলু দিয়ে বানিয়ে নেওয়া যাবে দারুণ স্বাদের এই পরোটাগুলো। এর জন্য কোনো রকম ময়দার প্রয়োজন পড়বে না। আটা আর কাঁচা আলু দিয়েই তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের পরোটাগুলো, যেটা হবে খুব হেলদি এবং টেস্টি। সেটাই আজকে শেয়ার করতে চলেছি। তার জন্য প্রথমে আমি একটা বাটিতে পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি। যতটা পরোটা বানাতে চাই ঠিক সেই পরিমাণ আটা নিয়েছি, কোনো রকম ময়দার ব্যবহার করব না। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আটার মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়েছি, দিয়ে দিলাম একটু সাদা তিল আর একটু ফ্রেশ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব একটু সাদা তেল। এইগুলো দিয়ে খুব ভালো করে হাতে মেখে আটাটাকে ময়াম করে নেব। যেহেতু আটা দিয়ে তৈরি করব আজকে, তাই একটু তো টেস্টি তৈরি করতেই হবে, তাহলে কিন্তু বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে। আর এবার ভালো করে মেশানো হয়ে গেলে সব কিছু একসাথে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা আটার ডো মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম গরম জলের ব্যবহার করছি না, নর্মাল তাপমাত্রা থাকা জল দিয়েই আমি এখানে আটাটা মেখে নিচ্ছি। তাই অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে আটাটাকে নরম সফট করে মেখে নিয়েছি। এবার আটা থেকে আমি লেচি তৈরি করে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে যেরকম সাইজে পরোটা বানিয়ে নিতে চাও ঠিক সেইভাবে আটার লেচিগুলো তৈরি করে নেবে। তা আমি কিন্তু একটু সাইজে বড়ই রেখেছি লেচিগুলো। এবার কিন্তু লেচিগুলোকে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে সুন্দর করে গোল শেপের তৈরি করে নেব এখানে। আর এইভাবে বাকিগুলোও কিন্তু আমি একইভাবে গোল করে একবারে রেডি করে নেব আটার লেচিগুলোকে। তা আটা লেচিগুলো যাতে উপর থেকে একটু ড্রাই না হয়ে যায়, তার জন্য হালকা করে সাদা তেল ওপর দিয়ে কিন্তু আমি ব্রাশ করে দিলাম। এতে কি হবে, ওপরটা কিন্তু আর কোনো রকম ড্রাই হবে না। তাই সব লেচিগুলোর মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আলু, খোসা ছাড়িয়ে রেখেছি আগের থেকে। এবার জলে একটা বাটিতে বেশি করে জল নিয়ে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে আলুটাকে খুব ভালো করে, দুটো আলুই আমি এখানে গ্রেট করে নিয়েছি। সুন্দর এরকম পাতলা পাতলা লাচ্ছা হয়েছে আলুর। এইবার আলুগুলোকে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে পরিষ্কার জলে এখানে ভিজিয়ে রেখেছি। এবার এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। খুব বেশি তেল লাগে না, এই পুরটা তৈরি করার জন্য অল্প তেলেই হয়ে যায়। তাই এখানে পরিমাণ অনুযায়ী অল্প করে কিন্তু এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। 2 চামচ পরিমাণ হবে ছোটো চামচের। তা এখানে একটুখানি দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি। তেলটা গরম হলে আদা রসুন কুচিটা দেব, আর সাথে দিয়ে দিয়েছি একটুখানি লঙ্কা কুচি। এবার ভালো করে আদা, কাঁচা লঙ্কা আর রসুনটাকে, এই কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটুখানি। একটু ভাজা হলেই দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি, খুব বেশি লাল করতে হবে না। এইভাবে হালকা করেই ভেজে নেবার পর এখানে যে আলুটা আমি গ্রেট করে রেখে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই জল থেকে তুলে ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিচ্ছি। পুরো আলুটা দিয়ে দিয়েছি এখানে। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম এখানে একটু লবণ। এবার খুব ভালো করে এভাবে এই লবণটাকে আমি মিশিয়ে নেব খুন্তি দিয়ে, নেড়ে চেড়ে ভালো করে এখানে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমাদের যেটা করতে হবে, আলুটাকে ভালো করে লবণ দিয়ে মেশানো হয়ে গেলে সমস্ত আলুটাকে এক জায়গায় করে নিয়ে গুছিয়ে নিচ্ছি একটুখানি। এবার ঢেকে একটু রান্না করে নেব, তাতে আলুর মধ্যে যে এক্সট্রা জল আছে সেই জলে আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে।
থেকে 4 মিনিট অপেক্ষা করার পরই দেখবে আলুটা কিন্তু খুব সুন্দর, জলটা অনেকটাই টেনে যাবে আর আলুর লাচ্ছাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে আলুগুলো কিন্তু একদম আস্তে আস্তে গলে যাবে। এবার এখানে দিয়ে দেব কিছু মশলা, যেগুলো হাতের কাছে থাকা ঘরোয়া মশলা। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। আর এই মশলাগুলো সবসময় কিন্তু আমাদের হাতের কাছে রান্নাঘরেই থাকে, এক্সট্রা করে কোনো বাইরে থেকে মশলা কিনে আনতে হবে না। এবার খুব ভালো করে সমস্ত মশলাগুলো আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে পুরো আলুটার সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখা যাবে যে আলুটা কিন্তু খুব সুন্দর মাখো মাখো ভাব চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি, হাতের কাছে থাকলে অবশ্যই দেবে। তারপর আবারও একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুর মধ্যে যে একটা জল ভাব থাকে সেটা যাতে শুকিয়ে যায় এবং আলুর যাতে একদম শুকনো শুকনো হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আলুর পুরটা রেডি। এবার এখানে আমি বেলুন পিঁড়ির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি আটার। এবার বড় করে একটা রুটি তৈরি করে নেব। তা আমি কিন্তু এখানে একটু বড় করে কিন্তু রুটিটাকে তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু এখন কোনো আমার শেপের দরকার নেই, জাস্ট বড় করে রুটিটা বেলে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম তৈরি করে রাখা আলুর পুর। আলুর পুর দিয়ে খুব ভালো করে পুরো রুটির মধ্যে আলুর পুরটাকে কিন্তু ছড়িয়ে দেব। এইভাবে খুব সুন্দর করে ছড়িয়ে দেবার পর ভাঁজ করে নিতে হবে। এক পাশ থেকে ভাঁজ করে আবার অপর পাশ থেকে ওইভাবে ভাঁজ করে নিলাম। তারপর দুপাশ থেকে এইভাবে ধরে সুন্দর করে রোলের মতন পেঁচিয়ে নিতে হবে। এইভাবে রোলের মতন করে যখন পেঁচিয়ে নেওয়া কমপ্লিট হয়ে যাবে, হাত দিয়ে এইভাবে একটুখানি প্রেস করলে ওপর নিচে খুব সুন্দর এটা একটু সাইজে লম্বা হয়ে একটু বড় হবে। তারপর আবার মাঝখান থেকে ভাঁজ করে নিলাম এইভাবে। আর ওপরের পিঠের যে একটা অংশটা সেটাকে আমি এইভাবে ছুরি দিয়ে একটু কেটে নেব। খুব বেশি কাটা যাবে না, অল্প করে কিন্তু একটু কেটে নিতে হবে। তাহলেই দেখো কত সুন্দর লেয়ারটা বোঝা যাচ্ছে। যেহেতু এটা বলেছি কাঁচা আলু আর আটা দিয়ে লেয়ার পরোটা তৈরি করছি, তাই এটাকে এইভাবেই তৈরি করে নিতে হবে। তাই আমি এইভাবে হাত দিয়ে প্রেস করে প্রথমে একটু বড় করে নিচ্ছি। তা খুব বেশি প্রেশার দেওয়া যাবে না, হালকা হালকা করেই প্রেশার দিয়ে আমি আবার একটু পরোটার শেপে এটাকে বেলে নেব। তাই আবারও কিন্তু আমি এখানে বেলনি দিয়েই হালকা হালকা করে বেলে নিচ্ছি আর এখানে পরোটার শেপ দিয়ে নিচ্ছি। তা আমার এখানে কিন্তু এই পরোটাটা বেলা একদম কমপ্লিট হয়ে গেছে। তা দেখো এইভাবে বাকি সব পরোটাগুলো কিন্তু আমি বেলে নিয়েছি দেখো এই প্লেটের মধ্যে। এবার আমি একে একে পরোটাগুলোকে ভেজে নেব। প্রথমে তাওয়ার মধ্যে কিন্তু কোনো রকম তেল দেইনি, শুকনো তাওয়াতেই কিন্তু প্রথমে কিন্তু আমি এটাকে রুটির মতন করে একটু সেঁকে নেব দু সাইড থেকে, যাতে একটু ভালো করে সেঁকা হলে পরোটাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। একটা দিক একটু সেঁকা হয়ে গেলে তারপরে এখানে আমি ওপর থেকে হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি। এই পরোটা তৈরি করতে খুব বেশি করে যে তেল লাগে তাও নয়, খুব কম তেলেই কিন্তু এটাকে ভেজে নেওয়া যায়। চাইলে কিন্তু তোমরা এই তেলটা ব্রাশ না করে এমনিও কিন্তু এপিট ওপিট একটু ভালো করে ভেজেও খাওয়া যাবে। তাই আমি এইভাবে কিন্তু এটাকে হালকা হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি দুপাশ থেকেই। আর খুব ভালো করে চেপে চেপে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব, যাতে পরোটাটা একদম ওপর থেকে ভেতর পর্যন্ত খুব ভালো মতন ভাজা হয়। তা এইভাবেই কিন্তু আমি পরোটাটাকে এপাশ ওপাশ ঘুরিয়ে খুব ভালো করে কিন্তু হাতে একটু সময় নিয়ে আমি পরোটাটা ভেজে নিয়েছি। আর এইভাবেই বাকি পরোটাগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। আর ভাজার পর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু পরোটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। যেহেতু এটা আটা দিয়ে তৈরি,
দেখতে অতটা সুন্দর না হলেও খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী, যেহেতু এটা আটা দিয়ে তৈরি। ময়দা দিয়েও কিন্তু এটা তোমরা তৈরি করতে পারো, তবে কিন্তু স্বাস্থ্যের পক্ষে অতটা উপকারী হবে না। খেতে হয়তো টেস্টি হবে, দেখতেও সুন্দর হবে, তবে স্বাস্থ্যের পক্ষে অতটা উপকারী নয়। তাই যারা এইভাবে হেলদি পরোটা খেতে চাও, তা এইভাবে কিন্তু পরোটাটা বানিয়ে নিতে পারো। আর এটা খেতে আর কিছু লাগবে না, শুধু বাচ্চাদের জন্য একটু টমেটো সস দিয়ে দিলেই এইভাবে টমেটো সস লাগিয়ে খেয়ে নেবে। আর খেতেও খুব ভালো লাগবে, বাচ্চারাও খুব খুশি হবে, আর বড়রাও কিন্তু ভীষণই খুশি হবে। তা আজকের এই কাঁচা আলু আর আটার পরোটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, রেসিপিটা আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখা হবে নতুন রেসিপি।